Hello, good morning, everybody in London, Museum, British Museum, London, Louvre Museum, Paris, and all the European museums, and Indian Museum, Kolkata, and Mumbai Museum, Chhatrapati Shivaji Museum in Colaba, and Indian Museum, Mumbai curators and directors to know that Nifty One Asia investor Rajat Balasubramaniam Chaudhary as a vocal artist. Now, with the sound engineer discussing the ancient literature of India, Kasiram Das, Mahabharata, entire Mahabharata has come from different library, National Library, for a discussion on the rendition on all the Mahabharata poetry in different parts, different chapters. The Mahabharata poetry is narrated in Bangla language, and it is a very vast documentation for Indian Museum Mumbai, Chhatrapati Shivaji Museum Mumbai in Colaba, and Rajat Bala talking with the museum curator in Mumbai to think about the preservation of all 18,900 poetry with background music from Kolkata studio in Gold Park, to preserve this kind of documentation in MP3 and WAV format, and update this kind of work on internet link for global market. Thus, this museum, this National Museum, has the documentation and preservation of Kasiram Das Mahabharata in the vocal rendition of Nifty One Asia, Rajat Balasubramaniam Chaudhary. Today we are going through different chapters of the first book, Mahabharata first book. This is the Adi Kanda, Adi Parva, where we are discussing the chapter of Kuru and Pandavar Ballo Krida. Ballo Krida means when Kaurava and Pandava, brothers, were in their childhood, they had games, and they had all the childhood games they played together. All the brothers played together, and but when they grew up, and there was a battle between Kaurava and Pandava in the family battle on the wealth and property, and about Draupadi, and there was battle. So today we are reading Kuru Pandavar Ballo Krida, and this is a very big poetry. It is starting like, একদিন তথা যত কুরুপুত্রগণ নগর বাহিরে ক্রীড়া করে সর্বজন, এক গোটা লৌহ ভাটা ভূমিতে ফেলিয়া হাতে দণ্ড করি তাহা যায় গড়াইয়া, হেন লৌহ ভাটা তবে দৈব নির্বর্ধনে নিরুদক কূপ মধ্যে পড়িল তাড়নে, কূপেতে পড়িল দেখি সকল কুমার, তাহা তুলিবারে যত্ন করিল অপার, কিন্তু কিছুতেই কৃতকার্য না হইল, হতাশ হইয়া সবে ভাবিতে লাগিল। লজ্জিত হইল সবে মলিন বদন, হেনকালে আইলেন দ্রোণ তপবন, শুক্ল বেশ শুক্ল বস্ত্র স্কন্ধেতে উত্তরী, শ্যামল দেহের বর্ণ গতিমত্ত করি। শিশুগণে দেখি দ্রোণ বিরস বদন, জিজ্ঞাসেন মনোদুঃখ কিসের কারণ, এতেক শুনিয়া বলে যতেক কুমার, ধিক ক্ষত্রকুলে জন্মা আমার সদাকার, ধিক প্রাণ ধিক ধনু ধিক অধ্যয়ন, ধিক প্রাণ ধিক ধনু ধিক অধ্যয়ন, ভাটা উদ্ধারিতে শক্তি নাহি কোনো জন, হেরো দেখো জলহীন কূপের ভিতরে পড়িয়াছে লৌহ ভাটা পাই দেখিবারে। এত শুনি দ্রোণাচার্য বলেন হাসিয়া, কূপ হইতে ভাটা দেখো দেহ উদ্ধারিয়া, এই ঈশিকার তেজে করিব উদ্ধার, ভোজ্য দিয়া তুষ্ট তবে করিবা আমার, এক বাক্য হইয়া সবে কর অঙ্গীকার, অবশ্য উদ্ধারি দিব লৌহ ভাটা যার। এত শুনি যুধিষ্ঠির ধর্মের নন্দন, এত শুনি যুধিষ্ঠির ধর্মের নন্দন, দ্রোণাচার্য প্রতি বলে বুঝিয়া কারণ, কূপ হইতে ভাটা পার করিতে উদ্ধার, কি ভোজ্য ভোজনে তবে সকলই তোমার, কৃপাচার্য সহিত ভুঞ্জহ নানা সুখ, এত শুনি দ্রোণাচার্য পরম কৌতুক। দ্রোণ বলিলেন সবে থাক স্থির রূপে, এই তো অঙ্গুরি আমি ফেলি এই কূপে, অঙ্গুরি তুলিব তার আর উদ্ধারিব ভাটা, এত বলি লইলেন ঈশিকা একটা, মন্ত্র পড়ি দ্রোণাচার্য ঈশিকা মারিল, মন্ত্র তেজে লৌহ ভাটা সকল ভেদিল, পুনঃ পুনঃ ততিপর মরেন অপাক, ঈশিকা ঈশিকা ইউড়ি হইল দীর্ঘাকার,
ঈশিকার মূল তবে দ্রোণ ধরি করে, আকাশে তুলেন ভাটা উঠিল উপরে। আশ্চর্য হইয়া সবে মানিল বিস্ময়, তবে ধনুর বাণ লয়ে দ্রোণ মহাশয়। আশ্চর্য হইয়া সবে মানিল বিস্ময়, তবে ধনুর বাণ লয়ে দ্রোণ মহাশয়। মন্ত্র পড়ি অঙ্গুরি উপরে পান বাণ আঘাতে, সরসহ অঙ্গুরি উঠিল আসি হাতে। দেখিয়া দুষ্কর কর্ম সকল কুমার, জিজ্ঞাসিল দ্বিজবরে করি পরিহাস। কোথা হইতে এলো দ্বিজ, কোথায় নিবাস, কি করেন আগমনে, কি কারণে আগমন করহ প্রকাশ। অদ্ভুত তোমার কর্ম লোকে অনুপম, কহ শুনি দ্বিজবর কিবা তব নাম। আজ্ঞা করো দ্বিজবর সেই লয় মন, যে আজ্ঞা করিব তাহা করিব পালন। এতেক বচন যদি শিশুগণ কইল, শুনিয়া সন্তুষ্ট দ্বিজ শ্রেষ্ঠ যে হইল। দ্রোণ বলে শুনো সবে আমার উত্তর, মম সমাচার কহ ভীষ্মের গোচর। রূপগুণ আমার কহিবা তার স্থান, আপনি জানিয়া ভীষ্ম করিবে বিধান। এত শুনি শীঘ্রপতি যতে কুমার, পিতামহ আগে কহে সব সমাচার। বৃদ্ধ এক দ্বিজবর শ্যামবর্ণ ধরে, তাহার যতে গুণ অদ্ভুত সংসারে। নাম ধাম করিলাম জিজ্ঞাসা তাহারে, কহিলেন তোমার গোচর করিবারে। এত শুনি গঙ্গাপুত্র ভাবিয়া হৃদয়, জানিলেন এতাদৃশ অন্য কেহ নয়। দ্রোণাচার্য বিনা অন্য কেহ নাই জানে, আইলেন দ্রোণ জানিলাম এ বিধানে। গুরুবংশ যোগ্য গুরু মিলে এতদিনে, দ্রোণ অনুসারে ভীষ্ম চলিল আপনে। দ্রোণে দেখি প্রাণ মিল গঙ্গার নন্দন, আশীর্বাদ করি দ্রোণ দেন আলিঙ্গন। ভীষ্ম কহিলেন কহ আপন কল্যাণ, বড় ভাগ্য কুরুবংশে দ্রোণ অধিষ্ঠান। এতেক শুনিয়া ভরদ্বাজের নন্দন, কহিতে লাগিল সব আত্মবিবরণ। তপবনে থাকি বহু করি তপক্লেশ, ফলমূলাহারি ধরি জটা বল্ক বেশ। So this is a style of ancient Bangla language in poetry form, written by Kashiram Das in very descriptive expansion of mythological drama, which is very difficult sound for sound engineering amplification and recording. Pattern will be discussed with sound engineer, how it will be, there will be gap between the lines, and some of the lines will be amplified, some of the lines will be repeated 2 times. Mahabharatiya Natyakala is all about dramatic up and down, dramatic emotion changing, and narration of 2 families, collaboration from childhood to adolescence period, and there is a battle between Kaurava and Pandava. So this descriptive form of drama is very entertaining, and here the lines coming, বহুমতে বিলাপিয়া ভাবি মনে মনে, আপন কর্মের ফল না হয় খণ্ডনে। ধিক তপ ধিক জন্ম ধিক পরিবার, ধিক ধ্যান জ্ঞান মোর ধিক কলেবর। ধিক ধিক শতধিক আমার জীবনে, পৃথিবীতে গৃহবাসী ধিক ধনহীনে। এদিক ভাবিয়া পূর্ব হইল স্মরণ, বালক কালেতে সখা পৃষিত নন্দন। অন্তত সৌহৃদ্য ছিল তাহার সহিত, পাঞ্চালে গেলাম ভাবি পূর্বেতে পীড়িত। বলি সখা বলি সম্ভাস করিল দ্রুপদেরে, দেখিয়া অনেক নিন্দা করিল আমারে। কোথায় দারিদ্র তুমি আমি নৃপমণি, তবে শনি সখা কবে আমি নাহি জানি। The dramatic form of kingdom in going towards war, and the development of relationship between Kaurava and Pandava when they're growing up. In the childhood days, they are playing together, Duryodhana, Dushashan, and Yudhishthir, Arjun, Nakul, Sahadev, Bhim, all playing together. So this is a very important drama. And Bhishma, Pitamaha Bhishma is a very important character in different parts. Bhishma, Bhishma, the representation of Bhishma is very classical and very dramatic. So the pitch representation will be very dynamic. So we are reading the different chapters of Mahabharata to discuss with our sound engineer the range of sound, the modification of sound, and the texture of sound. What kind of texture of sound going to Europe, going to European museums, what they are hearing, ancient Indian literature, Mahabharata, epic drama they are hearing, and what kind of drama it is, and some English translation will be going in small chapter translation,
and we'll be thinking about the next chapter. Thank you. Have a good day. Goodbye. Have a nice day.